জল ছাড়া মাছ বাঁচে না, নেশা নিয়ে আমি বাঁচি। নন্দে ভেঙ্গে তোরা কোথায় রে? কি করছিস? সামনে পুজো, মরতে যেতে হবে তো। নে নে একটু দেখো। এই যে বাবা, দূর থাকা হাও ধুতো না, গাঁজা নয়, রাম দে রাম। ওই দেখ বোতলটা, আবার কোন জিনিস রে বা? ওরে খেপা, রাম হলো দ্রাক্ষা রস, সুরা চলতি কথায় বলা হয় মদ। বাবা গাঁজা ছেড়ে ওই বাজে নেশা কেন? ওরে খেপা, মদে গাঁজা খাওয়া, গাঁজা বিক্রি কোনো পারমিশন নেই, কিন্তু লাইসেন্স থাকলে বা ট্যাক্স দিলে ঢালাও মদ খাওয়া আর ঢালাও মদ বিক্রি করা চলে, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, সরকারকে তেল দিয়ে ওই বিষ মদও খাওয়া চলে? বেশি তো বটে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বিষ মদ খেয়ে মরে গেলে সরকার থেকে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়। দে দে, কথা বলছ না, পেটটা দে। বাবা, ও বাবা, বাবা ওই মদ তো থেকে 3 জন এসছে নিমন্ত্রণ পত্র নিয়ে, ওদেরকে ঢুকিয়ে নে। আগে ভেতরে চলে যা, ভেতরে যা, বাবার কাছে যাও। জীবনে এই প্রথম কৈলাসে এলাম চিঠি নিয়ে, ভয়ও লাগছে। ওদের দুর্গা সবজি খাচ্ছে। ঠাকুর দেবতাও রান্না করে খায়, তবে কি না খেয়ে থাকবে নাকি? হাই দেখ, ওটা শিব মনে হচ্ছে। মনে হচ্ছে কি রে? ওটা শিবই। আচ্ছা, ঠাকুর দেবতারা এইরকম পোশাক পরে আছে কেন? যাবা, ঘরে আছে তাই সাধারণ পোশাক পরে আছে। পুজো যখন যাবে তখন যাত্রার ড্রেস ভাড়া করে শিবজি খুঁজে চলে যাবে, বুঝেছিস? ঠিক আছে, তাড়াতাড়ি চিঠিটা দিয়ে কেটে পড়ো, জায়গাটা আমার মোটেই সুবিধা লাগছে না। বাবা, আমরা আরামবাগ বসন্তপুর থেকে এসেছি। এবছর পুজোর নেমন্তন্ন পত্রটা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। আমরা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, এসো। এই শোনো, 2টো 750 আর 2টো 375 আর একটা 180 রেডি রেখো। ঠিক আছে। এখন বুঝতে পারছি মদের দাম কেন অত বাড়ছে। কেন? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিন থাকবে। ক বোতল মদের অর্ডার দিলেও খেয়াল আছে? সবাই সমান। এই তোমরা কোথায় যাচ্ছ? মা দুর্গা, আগে বাড়ি যাবো, বড্ড লেট হয়ে গেছে। কিসে এলে? হেলিকপ্টারে। কেমন করে এলে? ডাইনিং রুমে একটু বসো, ভাত বসিয়েছি, 1 মুঠো করে গরম ভাত খেয়ে যাবে। কই গো, কোথায় গেলে? সামনে তো পুজো। পেছনে তো বাস, ছেলে মেয়েদের নিয়ে তো মর্তধামে যেতে হবে নাকি? ওই জন্যই তো নিজেকে তৈরি করছি। এটি তুমি আম খাচ্ছ? আহা, রাম নয়, সুরা। ভুলে যেও না, তোমাকেও মরতে গিয়ে বোতল খেতে হবে। এ ম্যাগো, ছি। কি নয় পারো, মর্তবাসী সবাই এখন বোতল খাচ্ছে। বোতলের ওষুধ, বোতলের তেল, বোতলের ঠান্ডা পানীয়, এমনকি
বোতলে জল পর্যন্ত খাচ্ছে, তোমাকে ওই বোতল থেকে গঙ্গা জল ঢেলে দেবে। ও তাই বলো, ছাড়ো সব কথা। এখন ছেলে মেয়েদের ডাকো, মরতে যেতে হবে। ছেলে মেয়েগুলো যে কখন কোথায় চলে যায় বুঝতেও পারি না। না এ তো লক্ষ্মী মা সতী বেটা হুসুর, কত গেলি সব, আয় বেরিয়ে আয়। আগে পিতা, কি রে বেটা তুই? নেশার ঘরে কি তুমি তোমার জ্যেষ্ঠ পুত্র গণেশকেও চিনতে পারছো না? তোর যেটা ঝুলছিল সেটা কই? মানে তোর সুরটা কই? ও তোমাকে তো বলাই হয়নি। সুরের জন্য তো যেতেই চাইছিল না, শেষে পুজোর ফান্ড থেকে টাকা পয়সা দিয়ে প্লাস্টিক সার্জারিটা করিয়েই নিলাম। প্লাস্টিক সার্জারি? এটা আবার কোন জিনিস রে বাপ? তবে সেটা যাই হোক, দেখতে ওনাকে এমনি লাগছে মনে হয়। বাজে কথা বলো না তো, কলা বউ আর ইঁদুর ছাড়া আমি যাই কেমন করে? জানেন কলা বউয়ের আবার কি হলো? কলা বইয়ের পেট হয়েছে গো, তাই তো সে যেতে পারবে না। ও আমি দাদু বাবু। এটা কি করে হয় পারো? এই দেবলোকে সবাই আমাকে বাবা বলে জানে, আবার আমাকে দাদু বলে জানবে, আর এটা আমাকে কি মেনে নিতে হবে? পণ্ডিত, দে আর এক প্লেট দে। আর ইঁদুরের খবর কি? এটা এবার ব্যাঙ্গালোরের যে মেট্রো রেল তৈরি হচ্ছে তার সুড়ঙ্গ পথ তৈরি করা টেন্ডার নিয়েছে ইঁদুর। তাছাড়া অভিমান হয়েছে ওর, বলেছে মর্তবাসী নাকি 2 টাকার ইঁদুর মারা বিষ কিনে বলছে আয় বেরিয়ে আয়। আইবেরিয়া মরতে এটা আবার কোন জিনিস চালু হলো রে বাপ? শুধু আয় বেরিয়ে আয় নয়, চেটেলে মন্টু কথাটা রমরমিয়ে চলছে। লক্ষ্মী এবারে চাঁটাচাঁটি করতে যাবে বলে তো এক পা বাড়ি আছে। কখন বললাম আমি চাঁটাচাঁটি করতে যাব? বাবা, আমি আপনার কথা রাখতে পারলাম না। কেন মা, পয়সা করতে তো তোমার ভান্ডার কানাই কানাই ভরে যায়। ওটাই তো সমস্যা। মূর্তি সারদা কেলেঙ্কারি যা হয়েছে তাতে আমি দেবলোকেও শান্তিতে থাকতে পারবো না। কেন? ওই ভান্ডারের পয়সা কোথা থেকে এসেছে, কোন চিট ফান্ড থেকে এলো, ইত্যাদি প্রশ্নে জেরা করবে ইডিও সিবিআই। এতে আমাকেও হয়তো হসপিটাল বা জেল হেফাজতে থাকতে হতে পারে। তাছাড়া পেঁচাও বলল, থাক থাক আমি বলছি, সবাই নাকি লক্ষ্মী ভার ছেড়ে পেঁচা বার করেছে। পয়সার ভারে পেঁচারা রাত বিরেতে উড়ে উড়ে পুষ্টি নষ্টি করতে পারছে না। কষ্টি নষ্টি? এটা আবার কোন জিনিস রে বা? হ্যাঁ রে নন্দী ভেঙ্গি, তোরা কথায় কথায় বাপকে ডাকছিস। আমি কি বনের জলে ভেসে এসেছি? আমাকে ডাক বলছি। ভুল হয়ে গেছে মা, আর হবে না। আমার ব্যাপারে নাক গলাস না, তুই যাবি তো চলে যা। মরতে আমি মরতে যেতে পারবো না। ছেলে মেয়েরা পড়াশোনা ছেড়ে চুটিয়ে প্রেম করছে, পরীক্ষার সময় ব্রেক দিয়ে বইয়ের পাতা কেটে টুকলি করছে। আমার শেষ পরিণতি চপের দোকানে টোনা আর চানাচুরের মোড়ক। পড়াশোনার নামেই মোবাইল নিয়ে দিন রাত ঘাটাঘাটি, কি বিচ্ছিরি কাণ্ড, ভেরি ভেরি লজ্জা। আর হাসতে হয় জড়ো জড়ো। মরতে এখন বার্ড ফ্লু আর সোয়ান ফ্লু চলছে। পাড়া থেকে সব হাঁস মুরগি ধরে নিয়ে গিয়ে গর্তে পুঁতে দিচ্ছে। তাই হাঁসকে কি আর ছেড়ে দেবে? অত প্রাণীর ঝুঁকি সে নিতে পারবে না। বড় সমস্যা। দে আর এক প্লেট দে। নারায়ণ 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 নারায়ণ। নাড়ু, তোর হাতে ওটা কি? কিছু না তো, কিছু না বললেই হলো। ওই দেখি আমাকে পিতা তেমন কিছু নয়, ঝাল চানাচুর। ঝাল চানাচুর? এটা আবার কি জিনিস রে মা? এ আয় আমার কাছে তাড়াতাড়ি, রামকে শেষ করবা এই ঝাল চানাচুর দিয়ে। কোথায় রাম, কোথায় রাম? এই কি রে বসু, তোর কি ডিস্কো রোগ হয়ে গেল রে? ডিস্কো রোগ? এটা আবার কোন জিনিস রে মা? চুপ কর, ডিস্কো ফিস্কো নয়। আসল ব্যাপার হলো আমি বহু বছর ধরে সবার তলায় পড়ে আছি। বুঝতে পারে বিসর্জনের সময় পাঁকে গেলাম কেড়ে, উঠতে দেরি হয়ে গেল, ব্যাস লাগলো ঠান্ডা হয়ে গেল।
বাস কেন ঝাড়ে? এসো আমার। ওটা আর বলতে হবে না, ওটা না সবাই জানে। দাঁড়াও, এক প্লেট ওষুধ খেয়ে নি। কোথায় রাম? এই তো গেলাসে। দেখি রাম, বাবা প্রসাদ যেন পাই, অনেকদিন ও হয়নি মাইরি। তোকে ভাবতে হবে না, মরতে ঢালাও পাবে। তাহলে আমাকে একটা ট্রিটমেন্ট দিই, আমি যেতে রাজি আছি। মায়ের ওই জং ধরা ত্রিশূল বললামটা এক নাগারে 4 দিন ধরে গাঁদা থেকে পিঠে নাশ হয়ে গেলে তখন আমায় কে সামলাবে? তবে ওই ময়ূর ব্যাটার স্বভাবটা একটু বদলাতে হবে। আমার গলার সাপটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে, যেন সারা বছর কিছু খায়নি। আচ্ছা আমি যাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কে তোকে দেখছি না, সে কোথায়? বাবা, কার্তিক মাঝে মাঝে কোথায় যেন হাওয়া হয়ে যায়, আমরাও বুঝতে পারি না। কে তো? এই কে তো? কি হলো বাবা, আমাকে ডাকছেন? বাবা বাবা, আমাদেরকে একটা মোবাইল কিনে দেবে, মায়ের সাথে কথা বলবো। তোকে যে বললাম ঘরেই থাকবি, দিদি তো সব ফাঁস করে। কার্তিক, এরা কারা রে? আমি বলতে পারবো না, গণেশ দাকে জিজ্ঞাসা করবো। আমি কি করে জানবো এই চুনোপুটি গুলো কারা? চুনোপুটি? এরা